হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে গণেশ পুজোর ব্লগ। তো ব্লগটা অনেক দিন পোস্ট করা হয়নি, কারণ কি এডিট করা হয়নি, ভয়েস ওভার দেওয়া হয়নি। তো আজকে একটু টাইম পেয়েছি, আমি এডিট করতে বসে গেছি। কারণ কি রান্না পুজোয়, বিশ্বকর্মা পুজোয় আমার বাড়ি এসেছি, বাপের বাড়ি। তো ওখানে আবার ব্লগ আমাকে পোস্ট করতে হবে, তো এটা এডিট করে আগে সেই জন্য আপলোড করার জন্য এডিট করতে বসেছি। দেখতেই পাচ্ছ, আমরা সন্ধ্যেবেলা একটু রেডি হয়ে গণেশ পুজোর দিন বেরিয়েছিলাম আমাদের ওখানে ক্লাবে যে মন্দিরটা হয়েছিল। আর বেরিয়েছি, এত বৃষ্টি শুরু হয়ে গেল। অনেক দিন পর একটু মেকআপ টেকআপ করে শাড়ি পরে রেডি হয়ে বেরিয়েছি, তো ভালো লাগছিলো। দুজনে একটু ব্লু কালারের ড্রেস পরেছি, কিন্তু বেরোতে পারলাম না। অনেকক্ষণ বৃষ্টিতে দাঁড়িয়ে থেকে হালকা একটু হতে বৃষ্টিটা, তখন বেরিয়ে একটু মন্দিরটা প্রণাম করলাম, একটু ভিডিও বানালাম। তারপর ওখানেই দু একটা মন্দিরে গেছিলাম একটু দেখতে, প্রসাদ খেলাম, ঘুরলাম, অনেকটা আড্ডা দিলাম, এই আর কি। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে ক্লাবের, ওদের মানে আমার বরের আর তার বন্ধুদের সব ক্লাবের এটা পুজো। তো এখানে প্রতি বছরই হয় গণেশ পুজো এরকম, আর খুব সুন্দরভাবে সাজায় এখানে। গণেশ পুজো, কালী পুজো সব কিছু এখানে এই মন্দিরটাতেই হয়, ক্লাবের সামনেই। আর খুব সুন্দর সাজায়, মানে কালী ঠাকুরটা থেকে শুরু করে গণেশ ঠাকুর, তার প্যান্ডেল, এগুলো সব খুব সুন্দরভাবে সাজায়, খুব দেখতে সুন্দর লাগে। কালী পুজোরও আমি তোমাদের সাথে শেয়ার করব যখন পুজোর সময়। আর আমাদের এখানে পাড়াতেই দুর্গা পুজোও হয়, তো ওখানে প্যান্ডেলও শুরু হয়ে গেছে, করতে শুরু করে দিয়েছে। এখন থেকে না করলে তো আর তো এক মাসও টাইম নেই। আর এই যে দেখতেই পাচ্ছ, রেডি হয়েছিলাম, আর ব্লাউজটা ডিজাইন করে বানিয়েছিলাম একটু, আর একটু সাজুগুজু করে বেরিয়ে পড়েছি আর কি। দেখতেই পাচ্ছি এখানে মন্দিরের সামনে আমি একটু ভিডিও করছিলাম, তারপর আমার বড় একটু ভিডিও করে দিল আর কি আমার ভিডিওটা। আর অনেকক্ষণই আমরা বেরিয়েছিলাম একটু ফুচকা এইসব ঘুগনি টুগনি খেতে। তারপর বৃষ্টির বাজারে অনেক দোকান বন্ধও ছিল, আর কিছু দোকান খোলাও ছিল। এই যে এটাই হচ্ছে আজাদ হিন্দ ক্লাব, মানে ঘাটালের বন্ধুদের, আমার বরের আর তার বন্ধুদের। তারপরে এই যে বেরিয়ে পড়েছিলাম একটু পুষ্পাতা সাইডটা, রাস্তাটা খুব সুন্দর বানিয়ে দিয়েছে, অনেক চওড়া করে দিয়েছে, কারণ ঘাটালের বন্যার জন্য তো রাস্তাগুলো অনেকটা প্রিপেয়ার করেছে। সেরকম মাস্টার প্ল্যান হবে করে, তো মাস্টার প্ল্যান হয়নি। যাই হোক, রাস্তাটা খুব সুন্দর করেছে, অনেক চওড়া করে, খুব ভালো ডিজাইন করে, চারদিকে লাইট ফাইট দিয়ে ভালো বানিয়েছে, কলকাতার রাস্তার মতোই প্রায় বানিয়ে দিয়েছে। তারপর কিছুক্ষণ আমরা বাইকে করে একটু ঘুরে ফিরে তারপর আবার পাঁশকুড়া বাস স্ট্যান্ডের ওখানেও একটা খুব সুন্দর মন্দিরে ওই যে গণেশ ঠাকুর হয়েছে একটা, এই যে এটাই খুব সুন্দর বানিয়েছিল, এখানটা থিমটাও খুব সুন্দর লাগছিল। আর এই যে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর লাগছিলো। আমরা সামনে থেকে দাঁড়িয়ে অনেকটা ভিডিও করলাম। তারপর এখানে গেছি, দেখছি প্রসাদ বিতরণী হচ্ছে। আর প্রসাদ খেতে কার না ভালো লাগে, তো খিচুড়ি প্রসাদ দিচ্ছিল সবাইকে বাটিতে করে। তো আমরা খিচুড়ি প্রসাদও খেলাম ওখানে দাঁড়িয়ে। প্রচুর ভিড়ও হয়েছিল, বৃষ্টি পড়ছিল কিন্তু ভিড় প্রচুর হয়েছিল। তারপর বৃষ্টিটা যদিও থেমেছিল অনেকক্ষণ পর। আর এই যে দেখতেই পাচ্ছ, আমরাও প্রসাদ নিয়ে বসে পড়েছি এখানে খেয়ে দিয়ে। তারপরে এখানেই 2 টাকায় চপ বিক্রি হয় আমাদের পাঁশকুড়া বাস স্ট্যান্ডে একটা জায়গায়। তো ওখানে, আর এখানে এই যে ক্লক টাওয়ার একটা বানিয়েছে। আমরা ফার্স্টে গেলাম চপের দোকানে গেলাম, কিন্তু ভাবলাম আগে ফুচকাটা খেয়ে আসি, তো আগে ফুচকাটা খেতে গেলাম। তো এখানে ফুচকাটা, পাঁশকুড়া বাস স্ট্যান্ডে ফুচকাও খুব সুন্দর করে। আর কোনো জায়গায় 10 টাকায় 6টা দেয়, কোথাও 10 টাকায় 5টা দেয়, এরকম। কলকাতায় যেমন 4টে 3টে এইসব দেয়, মানে কলকাতার কথা তো বলাই নয়, এখানে তো 5-6টা করে দেয়। তারপরে এই যে এই কাকুটাই হচ্ছে 2 টাকার চপ বিক্রি করে, ছোটো চপের সাইজটা, কিন্তু এই বাজারে 2 টাকার চপ মানে খুবই ভালো, আর টেস্টটা দারুণ, খুবই ভালো লাগে। তো আমরা আগেরবারেও খেয়েছিলাম, তোমাদের ভিডিওর সাথে শেয়ার করেছিলাম, এবারেও আবার খেতে। সাইজটা খুবই ছোটো না, মোটামুটি আর কি। আর 2 টাকায় আর এর থেকে কী বেশি দেবে, তোমরা তো জানোই কীরকম বাজারের দাম। তারপর এখানে একটা রেস্টুরেন্টে চলে আসলাম রাস্তার ধারে। তো এখানে অনেক কিছু খেলাম। তোমরা ভাববে যে কী করে এত কিছু একবারে খেলো, যাই হোক খেয়ে ফেলেছি। এখানে প্রথমে চিকেন পকোড়া, তারপর এখানে এগ চিকেন রোল খেলাম, আর সাথে ছিল এগ চিকেন স্যুপ। তো স্যুপটাও দারুণ বানিয়েছিল। এখানে খাবারগুলো সবই খুব সুন্দর বানায়। তো ব্লগটা কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ব্লগে, যেটা আমার বাপের বাড়ির বিশ্বকর্মা পুজোর রান্নার ব্লগ। টাটা।